হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির সবার সামনে। আজকে আমি ট্রাভেল করছি ব্যাঙ্গালোর থেকে কলকাতা এক্সপ্রেস লাইন পরিবহনের ভলভো 9600 মাল্টি এক্সেল বাসে। তো চলো দেখা হচ্ছে বাসে উঠে পড়েছি। তো এই হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস। বাঙালি অপারেটর যে ব্যাঙ্গালোরে লিড করছে, এটা একটা বড় ব্যাপার। আর এই এখানে স্ন্যাক্স দিয়েছে, তার সাথে দুটো ওয়াটার বোতল। মোটামুটি ভালো। এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে। ব্যাঙ্গালোর ছেড়ে আস্তে আস্তে বেরোচ্ছি এখন টিসি পালিয়া সিগন্যালের কাছে। তো দেখা যাক এরপর কখন বা সকালে কোথায় পৌঁছায়। দেখা হচ্ছে সকালে। এখন একটা জায়গায় স্টপ দিয়েছে, তো সেখানেই ডিনারের জন্য, ওয়াশরুম যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের বাস এক্সপ্রেস লাইন ভলভো 9600। বাট বাসটা অনেক দিন ধরে চলছে, তো একেবারে পুরো নিউ নয়, খানিকটা পুরনো। ব্যাঙ্গালোরের বুকে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখেও ভালো লাগে। এই হচ্ছে বাসের ভিউ। তো চলো এবার বাসে উঠে পড়ি, দেখা হচ্ছে বাসে উঠে। কেবিন এই উঠে আমাদের ফার্স্ট দুটো সিট। এই হলো বাসের কেবিন। গুড মর্নিং ফ্রম অন্ধ্রপ্রদেশ। এখন আমরা অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে যাচ্ছি। জায়গাটার নাম হলো পোঙ্গল। সারা রাত ভালোই গাড়ি টেনেছে। তো এই সিনিক বিউটি, শুধু নারকেল গাছ, সূর্যোদয় ঘটছে, খুব সুন্দর একটা পরিবেশ। বাসে যাচ্ছি, আর কিছু না খেলে হয়। এবারে আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু। তো আজকের ফার্স্ট ফুড হলো এই কুকিজ। আমি অফিস থেকে কিনে এনেছিলাম। তো খেয়ে নিয়ে তারপরে আবার অপেক্ষা। রাস্তার পর রাস্তা শুধু পেরিয়ে যাচ্ছে। আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য স্টপ দিয়েছে সকাল 6টায়। এই জায়গাটা বিজয়ওয়াড়া থেকে বেশ খানিকটা আগে, জাস্ট একটা টোল গেটের পর। তো এখন বাসটা দাঁড়িয়ে রয়েছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাসটা বেশ ভালোই টেনে এনেছে। রাত্রেবেলায় প্রায় অ্যাপ্রক্সিমেট 600 কিলোমিটার কভার করেছে। তো এরপর আমরা ব্রেকফাস্ট এবং সকালের ফ্রেশ আপ হয়ে যাব। তারপরে বাস আবার ছাড়বে। অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস থেকে 1 ঘন্টার মতো সকালের এই যে ব্রেক সেটা দেয়। তো চলো জায়গাটা দেখিয়ে এরপর ফ্রেশ হই। আমরা এখন ক্রস করছি কৃষ্ণা রিভার। তো কৃষ্ণা রিভারের ওপরেই হচ্ছে বিজয়ওয়াড়া টাউন। তো এই এখন প্রায় জল নেই বললেই চলে, পুরো শুকনো। তো চলুন দেখা হচ্ছে বিজয়ওয়াড়া পৌঁছে। বিজয়ওয়াড়া শহরটা খুব সুন্দর, খুব সাজানো গোছানো। তারই কয়েকটা চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। এখন সকাল প্রায় 11:30। তো আমাদের বাস লাঞ্চের জন্য স্টপ দিয়েছে। তো লাঞ্চের জন্য কিছুটা আগেই স্টপ দিয়েছে, এখানে মোটামুটি একটা হোটেলে স্টপ দিয়েছে। চলো এবার এগিয়ে যাওয়া যাক। এখন আমরা ক্রস করছি গোদাবরী রিভার।
গোদাবরী দক্ষিণ ভারতের একটা অন্যতম বড় নদী। মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপন্ন হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মেশে। তো গোদাবরী এতটাই বিস্তৃত এবং এর রিভার বেসিন এতটাই চওড়া যে কে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো দুটো ডিস্ট্রিক্ট রয়েছে অন্ধ্রপ্রদেশে, ইস্ট গোদাবরী আর ওয়েস্ট গোদাবরী, যাকে ডিভাইড করেছে এই গোদাবরী রিভার। বিকেল হয়ে গিয়েছে, আমরা বাসের মধ্যেই বসে আছি এবং বাইরের প্রকৃতি দেখছি জানলা দিয়ে। খুব সুন্দর, অন্ধ্রপ্রদেশের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। তারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি। এই জায়গাটা ক্রস করছে, এটা বিশাখাপত্তনমের প্রায় কাছাকাছি। তো আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে। চারিপাশের পাহাড়, নীল আকাশ এবং নারকেল গাছের সারি, অপূর্ব এক দৃশ্য। এখানে ডিনার করার জন্য বাস দাঁড়িয়েছে। তো মোটামুটি ভালো ইনফ্রাস্ট্রাকচার, মোটামুটি ইভি চার্জিং পয়েন্টও রয়েছে ওই দিকটায়। তো এই হচ্ছে, এখানে যেমন ইভি চার্জিং পয়েন্ট রয়েছে, তো আপনারা আপনাদের ইভি চার্জ করতে পারেন। মোটামুটি ওভারঅল ভালোই এক্সপিরিয়েন্স, খারাপ না। খাবার দাবারও খেলাম, ভালো, খারাপ না। তো চলুন, আজকে রাত্রে এইটুকুই, এরপর দেখা হচ্ছে আগামীকাল সকালে কলকাতায়। বাস এখন দাঁড়িয়েছে বেলদার পর। তো এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন, যেমন ডলফিন ট্রাভেলসের একটা বাস আছে, এইটা যাচ্ছে কলকাতা। এর সাথেও আরও প্রচুর বাস আছে। এখান থেকে খড়গপুর আর প্রায় 200, না, এখান থেকে কলকাতা আর প্রায় 100 কিলোমিটার মতো, 100 কিলোমিটার নয়, 159-এর মতো। আর এই হচ্ছে, এখানে হালকা বৃষ্টি হয়েছে। প্রত্যেকটা রাজ্যের একটা আলাদা মহিমা থাকে। আমরা শুরু করেছিলাম কর্ণাটক থেকে, আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে এখন আমার রাজ্য পশ্চিমবঙ্গতে আমরা প্রবেশ করেছি। তো এখন হাওড়া জেলার উপর দিয়ে যাচ্ছি এবং প্রবেশ করব কলকাতাতে। আমাদের এই বাস দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু দিয়েই ঢুকবে কলকাতাতে। তারপর এর লাস্ট স্টপ হলো এসপ্ল্যানেড, এসপ্ল্যানেডেই আমরা নেমে যাব। তো এই ছিল আজকের ভিডিও, আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের মোট সময় লাগলো 32 ঘন্টা, আর আমার এতে ভাড়া পড়েছিল 2400 টাকার মতো। তো ভাড়াটা ডাইনামিক ফেয়ার, আমি বুক করেছিলাম রেড বাসের থ্রু দিয়ে। তো তোমরা বুক করতে পারো। যদি না ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার ডাইরেক্ট ট্রেনের টিকিট পাও, তাহলে বাসটাকেও একটা ভালো অপশান হিসেবে দেখতে পারো। শুধু এক্সপ্রেস লাইন নয়, এছাড়াও শ্যামলী পরিবহন তাদের বাস চালায়। এই দুটো অপারেটারই পশ্চিমবঙ্গের অপারেটর এবং তাদের পরিষেবা যথেষ্ট ভালো। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। দেখে তোমরা জানিও কেমন হয়েছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে লিখে রাখতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই মা গঙ্গার উপর দিয়ে আমরা এখন ক্রস করছি। তো চলো, এরপর এসপ্ল্যানেডে আমি নেমে যাব। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।